আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রচণ্ড বিক্ষোভে দারুণ চাপে আছে নরেন্দ্র মোদী। বাংলাদেশে কিছু কিছু বাস্তব বিবর্জিত সাংবাদিক, ভারতের দালাল সাংবাদিক প্রায় পাগল হয়ে আবুল তাবুল বকা শুরু করেছে। ককরোচ জনতা পার্টির আন্দোলনের মুখে নরেন্দ্র মোদীর অবস্থা কি? রাজাপাকসে, ওলি শর্মা, শ্রীলঙ্কার রাজাপাকসে, নেপালের ওলি শর্মা এবং বাংলাদেশের হাসিনার মতো হচ্ছে। এদের মতো পালাতে হবে নরেন্দ্র মোদীকে বাধ্য হয়ে। বর্তমানে ভারতের কোনো প্রধানমন্ত্রী কি বিগত দিনে পার্লামেন্টের পিছন দিয়ে পালিয়েছে? আমার তেমন চোখে পড়ছে না। নরেন্দ্র মোদী গত পরশুদিন পালিয়েছে পার্লামেন্টের পিছনের দরজা দিয়ে, ছাত্রদের বিক্ষোভের মুখে ভয়ে। নরেন্দ্র মোদী যদি ক্ষমতাচ্যুত হয় তাহলে একটি খারাপ অধ্যায়ের সমাপ্তি ঘটবে। তবে পূর্বের ইতিহাস থেকে দেখা যায়, একটি দেশে যখন ছাত্র জনতা, কৃষক, মেহনতি জনতা, সর্বস্তরের মানুষ, জনগণ যখন আন্দোলনে শরিক হয়, তখন সরকার টিকতে পারে না, পতন হয়ে যায়। যার নজির বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, এই যথেষ্ট দূরে যেতে হবে না। ভারতের বেলায়ও কি তা হতে চলেছে, তা হতে যাচ্ছে? সব সময়ে বলে দিবে, যে সময়টা ভবিষ্যতে আসছে সেটাই বলে দিবে। তবে পরিস্থিতি মোদির জন্য খুব খারাপ চলে এসছে বলা যায়। ক্রমান্বয়ে আরও খারাপ হচ্ছে। ছাত্রদের আন্দোলনের মুখে মোদি সংসদের পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছে, সেটা আমরা দেখেছি। মোদি পিছনের দরজা দিয়ে ছাত্রদের আন্দোলনের মুখে কাপুরুষের মতো বেরিয়ে গেছে পালিয়ে। গতকাল ছাত্রছাত্রীদেরকে অমিত শাহের পুলিশ বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করেছে। তা ছিল ভারতের ইতিহাসে একটি কালো অধ্যায়। ছাত্রদের গায়ে হাত দেওয়াতে নরেন্দ্র মোদীর গদি আরও টলমল হয়ে গেছে, বলা অপেক্ষা রাখে না। বিজেপি বিরোধী আন্দোলন পুরো ভারতে ছড়িয়ে পড়েছে। ফিল্ম ইন্ডাস্ট্রির নায়ক নায়িকারাও, থালাপতি বিজয়, শাবানা আজমি, প্রকাশের মতো স্টাররা ককরোচ জনতা পার্টির মঞ্চে অবস্থান করেছে, একাত্মতা ঘোষণা করেছে। এর পূর্বে ওয়াংচুককে নিয়ে যাওয়াতে আরও ক্ষুব্ধ হয়েছে ছাত্ররা। রাহুল, প্রিয়াঙ্কা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান করছিল কংগ্রেসের এমপিদের নিয়ে, এবং এক পর্যায়ে রাহুলকে ধস্তাধস্তি করে রাহুল শুয়ে গিয়েছিল যেন নিতে না পারে মাটিতে, কিন্তু চ্যাংদোলা করে তাকে নিয়ে গেছে। এটা ভারতের গণতন্ত্রের ইতিহাসে একটা কালো মাইলফলক হিসেবে থাকবে। টেনে হিঁচড়ে নিয়ে গেছে রাহুলকে, আর প্রিয়াঙ্কা গান্ধীকে জোর করে বাসে উঠিয়ে নিয়ে গেছে। অখিলেশ যাদবের মতো নেতাদেরকেও এইভাবে একই অবস্থা করেছে। সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টির সাথে একত্রতা ঘোষণা করেছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে মোদির পরিণতি হাসিনা, শ্রীলঙ্কার রাজাপাকসে এবং ওলি শর্মা, নেপালের মতো হতে যাচ্ছে। মোদি একজন প্রাইম মিনিস্টার কিনা ছাত্রদের ভয়ে সংসদের পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছে। এদিকে সেনা শাসন আসছে বলছে ভারতের দালাল সাংবাদিকরা। হাসিনা ভয়ে নাকি বাংলাদেশে অবস্থিত ভারতের দালাল, যে সাংবাদিকগুলো বাংলাদেশের সাংবাদিক কিন্তু ভারতের দালাল। হাসিনা ভয়ে যমুনাতে তারেক রহমান মিটিং করেছে, তারা বলতেছে। আবার বলছে ভেঙে যাচ্ছে পাকিস্তান। এই সমস্ত বাংলাদেশে ভারতীয় দালাল সাংবাদিকরা, যেমন আনিস আলমগীর, শাওনের মতো
নবনীতা, মাসুদ কামাল এবং গোলাম মাওলা রনির মতো লোকগুলা এগুলা দেখছে পাকিস্তান ভেঙে যাচ্ছে, তারা স্বপ্নে দেখছে। ভারতের দালাল এই সাংবাদিকরা যে জ্যোতিষীর মতো দিব্য চোখে দেখতে পাচ্ছে মনে হচ্ছে। মোট কথা এদের কথা মতো কথাবার্তা হচ্ছে বাংলাদেশের মাস পিপলের বিপক্ষে, অর্থাৎ এদের কথাবার্তা হচ্ছে বাংলাদেশের মেজরিটি, বাংলাদেশের অধিক সংখ্যক মানুষ যা পছন্দ করে তার বিপরীতে। এরা ভারতের দালালি করেই যাবে। হাসিনা আসছে, তারেক ভয়ে মিটিং করছে। হাসিনা খুঁটির জোর ছিল মোদির, আর এখন তো হাসিনার মতো মোদির গদিও যাওয়ার পথে আছে। মোদি পার্লামেন্টের পিছনের দরজা দিয়ে ভেগে গেছে, পালিয়ে গেছে ছাত্রদের বইয়ে। সেটা নিয়ে এই সমস্ত দালাল সাংবাদিকদের মুখে কুলুপ এঁটে রয়েছে, একটি কথা বলে না। এগুলো শুধু ভারতের দালালি করে যাবে, কাজের কাজ কিছুই করতে পারবে না। বিগত 2 বছর ধরে এদের কথাবার্তা, দালালগুলোর কথাবার্তা দেখে যাচ্ছে, কিন্তু কিছুই করতে পারেনি। বুয়া অজিত দোভাল ভারতের নিরাপত্তা উপদেষ্টা এবং সিজিপির ভয়ে, কক্সবাজার জনতা পার্টির ভয়ে অজিত দোভাল আছে। এরা বাংলাদেশের ভয়ে থাকে। ভারতকে আমাদের ভয় করার কিছুই নেই। ইংরেজিতে একটা কথা আছে, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, অর্থাৎ বাংলাদেশ যা আজকে ভাবে ভারত আরও 2 বছর পরে ভাবে। আর তাই তো ফ্যাসিস্ট হাসিনাকে আমরা 2 বছর আগে তাড়িয়ে দিয়েছে, আর ভারতের ছাত্ররা 2 বছর পরে উদ্যোগ নিয়েছে মোদিকে তাড়ানোর জন্য। ভারতে মোদির বিরুদ্ধে যখন আন্দোলন তীব্র, তখন এই বাংলাদেশি সাংবাদিকগুলা, এই ভারতের দালাল সাংবাদিকগুলা বাংলাদেশের মানুষের মনকে ডাইভার্ট করার জন্য, অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য ফেক কথাবার্তা নিয়ে মাঠে নেমে গেছে। এগুলি হচ্ছে বাংলাদেশে অবস্থিত ভারতের দালাল সাংবাদিকের কাজ। মোদি বর্তমানে সারা দুনিয়াতে অসম্মানিত। মোদির সাথে যে খারাপ আচরণ করে তা আমরা বাইরে দেখেছি। ট্রাম্প বলে মোদি ইজ লুকিং গুড বাট হি ইজ এ কিলার। মোদি দেখতে ফেরেশতার মতো, কিন্তু সে একজন খুনি। এগুলো এর চেয়ে বড় অপমান, চরম অপমানের কি হয়? জয়শঙ্কর ভারতের একজন বড় মাপের ব্যর্থ পররাষ্ট্রমন্ত্রী। অজিত দোভাল একজন বড় মাপের ব্যর্থ ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। কিছুই করতে পারেনি এই 2 জন ভারতের জন্য। ভারত হচ্ছে চরম মুসলিম বিদ্বেষী, হিন্দুত্ববাদী, চরম মুসলিম বিদ্বেষী। এরা মুসলমানদেরকে হত্যা করে এবং মুসলমানদের মসজিদগুলো ধ্বংস করছে অনবরত, মুসলিমদের বিরুদ্ধাচরণ করে। ফ্যাসিস্ট রাষ্ট্র ছাড়া বর্তমান দুনিয়ায় ভারতের আর কোনো পরিচয় নেই। ভারতের অর্থনীতি বর্তমানে সর্বনিম্ন পর্যায়ে, কোনো মূল্য নেই বাইরে ভারতের। ভারতের অর্থনীতি বর্তমানে সর্বনিম্ন পর্যায়ে। 3 দিক থেকে ঘেরা হয়ে আছে ভারত, একদিকে পাকিস্তান, একদিকে চায়না, একদিকে বাংলাদেশ। যুদ্ধ লাগলে 4 ফ্রন্টে ভারতকে যুদ্ধ করতে হবে। বাংলাদেশ, পাকিস্তান, চীন এবং তুরস্ক। পেহেলগাম ইস্যু নিয়ে ভারত যখন যুদ্ধ করেছে পাকিস্তানের সাথে, তখন পাকিস্তানকে পরোক্ষভাবে সাহায্য করেছে চীন এবং তুরস্ক, এবং পাকিস্তান চরমভাবে পরাজিত করেছে ভারতকে। নরেন্দ্র মোদীর হুমকি দিয়ে লাভ নাই। পাকিস্তান এবং চায়নার কাছে ভারত থেকে ভারত বর্তমানে অনেক বেশি হুমকি দেয় পারমাণবিক বোমার। এগুলি দিয়ে বাংলাদেশকে ভয় পাওয়া যাবে না, কারণ পাকিস্তানের কাছে এবং চীনের কাছে অনেক বেশি পারমাণবিক বোমা আছে। যুদ্ধ লাগলে ভারত টুকরো টুকরো হয়ে যাবে, সেটা নো ডাউট। যুদ্ধ লাগলে ভারত যে টুকরো টুকরো হবে সেই ব্যাপারে আমি একেবারে নো ডাউট। ভারত কোন দিকে সামলাবে? পাকিস্তানের দিকে সামলাবে, না চীনের দিকে সামলাবে, না বাংলাদেশের দিকে সামলাবে, না তুরস্ককে সামলাবে? কোনো দিকে সামলাতে পারবে না। ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। ভারতে বর্তমানে রেসিস্ট ফ্যাসিজম
এবং তানাশা যে পরিমাণে করেছে এই সরকার মোদি, ভারত ভেঙে যেতে আর বেশি দিন সময় লাগবে না। একটি কথা 4 বছর আগে উল্লেখ করেছিলেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, ভারতে যেভাবে মুসলমানদেরকে অত্যাচার করছে এভাবে চলতে থাকলে আগামী 4 থেকে 5 বছরের মধ্যে ভারত টুকরো টুকরো হয়ে যাবে। সেটাই এখন তার ভবিষ্যৎবাণীটি এখন সত্য হতে যাচ্ছে বলে দেখা যাচ্ছে। আমরা নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই, আরও 1 বছরের মতো থাকুক, থাকলে ভারতটা আরও দ্রুত ভাঙার দিকে এগিয়ে যাবে। राहुल गांधी को दिल्ली पुलिस लोक कल्याण मार्ग जहां प्रधानमंत्री नरेंद्र मोदी का घर है वहां से उठाकर ले गई। उन्हें घसीटा भी गया। राहुल की नाक के पास चोट नजर आई। यह तस्वीर कांग्रेस ने ट्वीट की है। चोट के बाद भी, घसीटे जाने के बाद भी राहुल गांधी शांत और संयमित नजर आए। उनके चेहरे पर किसी प्रकार का अतिरेक या नाटकीयपन नहीं था। सादे लिबास में राहुल गांधी और उन पर झुकी हुई खाकी वर्दी वाले लोग। दिल्ली पुलिस के लिए उन्हें उठाना आसान नहीं रहा होगा। उनके साथ लगी सुरक्षा को भी समझ नहीं आया कि पुलिस से कैसे राहुल को बचाएं। दोनों में खींचातानी भी हो रही होगी। डेमोक्रेसी इन इंडिया इज हैपनिंग राइट नाउ। आप लोग समझाने की कोशिश कीजिए। 3.5 मिनट के इस वीडियो को आप ठीक से देखिए। यहाँ राहुल गांधी भीड़ से घिरे हैं अपने सांसदों और कार्यकर्ताओं के साथ। पुलिस उनकी तरफ घेरा बढ़ाते हुए बढ़ती नजर आ रही है। राहुल गांधी के साथ साथ समाजवादी पार्टी के राष्ट्रीय अध्यक्ष अखिलेश यादव भी नजर आ रहे हैं, साथ साथ चल रहे हैं। दिल्ली पुलिस नेता प्रतिपक्ष को यहां से उठाकर ले जाना चाहती है, तभी राहुल गांधी जमीन पर लेटते हुए नजर आते हैं। अखिलेश यादव तभी वहां पहुंचते हैं, पुलिस से बात करते हैं और डटे रहते हैं। आप यहां राहुल गांधी को लेटे हुए देख रहे हैं। उनके सहयोगी अलंकार वहां मौजूद हैं, वे भी उनके साथ बैठ जाते हैं। हमारे सहयोगी धर्मेंद्र का कैमरा एक एक पल को रिकॉर्ड कर रहा है। तभी पुलिस के अधिकारी अखिलेश यादव को खींचकर ले जाने लगते हैं। पुलिस के जवान उन्हें धकियाते हुए अपने साथ खींच ले जाते हैं। যার আগে গেল জীবনের জয়গান, আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ, দুলিতেছে তরি ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা বসিয়াছে অভিযান। ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে দিতে হবে সাথে নিতে হবে অধিকার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। আমার এই চ্যানেলটাকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।